ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের পণ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে এসব অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্মার্ট কার্ডের ভিত্তিতে পণ্য বিতরণের কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে। অভিযোগে বলা হয়, প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে যাদের আর্থিক সামর্থ্য আছে তারাও এসব পণ্য পাচ্ছেন, অথচ প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সরকারি এই সহায়তা কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে অসহায় ও হতদরিদ্র মানুষকে সহায়তা করা, কিন্তু এখানে সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নিশ্চিত করা হোক। এছাড়া অভিযোগ রয়েছে, এখানে স্মার্ট কার্ড ছাড়াও কিছু পণ্য বাহিরে বিক্রি হচ্ছে বলে জানান স্থানীয়রা। তাছাড়া কিছু জনপ্রতিনিধির নামেও সরাসরি বা পরোক্ষভাবে একাধিক টিসিবি কার্ড রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে টিসিবির অনুমোদিত ডিলার মেসার্স কারি আলামিন ট্রেডার্সের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার বক্তব্য, আমরা শুধু স্মার্ট কার্ড অনুযায়ী পণ্য বিতরণ করি, এর বাইরে আমাদের কিছু করার নেই। পরে তিনি এ বিষয়ে আর মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। স্থানীয়দের একমাত্র দাবি, সঠিক তদন্তের মাধ্যমে অনিয়ম দূর করে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করা হোক। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।